প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমরা 2024 সালে যারা পরীক্ষা দিতে চলছো, অবশ্যই অবশ্যই উচ্চ মাধ্যমিক, সেই উচ্চ মাধ্যমিকে দেখো তোমাদের পরিবেশবিদ্যা, ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজে দেখো বিগত কিন্তু দেখো অসংখ্য ভিডিও দিয়েছি, অসংখ্য ভিডিও তোমাদের দিয়েছি। আজকে যেই ভিডিওটি দিতে চলছি অবশ্যই সেটি কিন্তু তোমাদের দেখো WBIS এর টেস্ট পেপার, তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছো। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু পেজ নাম্বার J7, আর এটি কিন্তু সেট নাম্বার 5। এর আগে কিন্তু সেট নাম্বার দেখো 1 2 3 4 দেওয়া হয়েছে, অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলো দেওয়া হয়েছে। তো আজকে কিন্তু তোমাদের সেট নাম্বার অর্থাৎ পার্ট কিন্তু 5 আমি করাচ্ছি। এখান থেকে তোমরা পেয়ে যাবে MCQ, ACQ, সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের ব্রড কোয়েশ্চেন মানে বড় প্রশ্ন, ডেসক্রিপটিভ টাইপের কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের বলে দেবো। চলো একবার দেখে নেওয়া যাক, দেখতে ক্ষতি কি, চলো একবার দেখে নেই কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর সেই সঙ্গে সঙ্গে MCQ, ACQ তো উত্তর তোমাদের সম্মুখে বলে দিচ্ছি। চলো, দেখতেই পাচ্ছ এটি কিন্তু তোমাদের রয়েছে সেট 5, তার মানে পার্ট 5। আর দেখো তোমাদের রয়েছে এখানে দেখতেই পাচ্ছ J7। চলো আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথমে রয়েছে এখানে WBH এর টেস্ট পেপারে দেখো পার্ট কিন্তু 5। তো চলো প্রথম কোয়েশ্চেন, এখানে প্রথমে রয়েছে MCQ। আমি MCQ গুলো আগে 24টি কভার করি, তারপরে আমি বলছি। দেখো আহ, আর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ব্রড কোয়েশ্চেন, দেখো ব্রড কোয়েশ্চেন কিংবা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেনও তোমাদের আমি বলবো কোনগুলো ইম্পর্টেন্ট, আর মানে এই সেট থেকে কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে মানে সর্বপ্রথম ব্যবহার করা হয় কত সালে। দেখো উত্তর কিন্তু হবে 1985 সালে, অর্থাৎ দেখো 1985, ওয়াল্টার রোজেন। ঠিক আছে, অপশন কিন্তু হবে সি। এরপরে রয়েছে দেখো তোমাদের কোন কোশ্চেনটি ভুলভ্রান্তি আছে কিনা আমি সেটাও বলে দেবো। টেস্ট পেপারের এই পেজে কোনো ভুলভ্রান্তি আছে কিনা সেটাও আমি বলে দেবো। দেখো সেকেন্ড কোয়েশ্চেন, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে কি বলে। উত্তর কিন্তু মনে রাখবে গামা বৈচিত্র্য। অপশন কিন্তু রয়েছে তোমাদের সি। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ বলা হয়েছে ড্যাশ ড্যাশ হলো কোনো একটি অঞ্চলের উদ্ভিদ প্রজাতির বিজ্ঞানসম্মত প্রজাতির পরিচয়। দেখো এখানে উদ্ভিদ যখন বলেছে তখন কিন্তু হবে ফ্লোরা, উদ্ভিদ বললে হবে ফ্লোরা। আর ফনা মানে প্রাণী বললে কিন্তু হবে ফনা, মানে সাপ, ফনা তোলে সাপ প্রাণী, তখন ফনা যখন বলবে তখন কিন্তু আহ কি হবে, প্রাণীদের প্রজাতির বিজ্ঞানসম্মত প্রজাতিকে বলা হয় কিন্তু ফনা, আর উদ্ভিদ বললে কিন্তু হবে ফ্লোরা। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ বলা হয়েছে রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় কোন গাছ থেকে। উত্তরগুলো আমি বলছি, আলোচনা করবো না, অনেক টাইম লাগবে। সর্পগন্ধা গাছ থেকে। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের 5-এ বলা হয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রত্যেকটি দেশে কত শতাংশ অরণ্য থাকা দরকার। উত্তর কিন্তু 33% অরণ্য থাকা দরকার। এরপরে তোমাদের রয়েছে দেখো 6-এ কি ভারতের একটি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ কি। দেখো ভারতবর্ষে কিন্তু 5টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে, মানে তপ্ত মণ্ডল বা উষ্মা মণ্ডল বা উষ্মা কেন্দ্র রয়েছে কিন্তু 4টি। তার মধ্যে এখানে রয়েছে কিন্তু পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল বা সাইলেন্ট ভ্যালি বা পেরিয়ার অরণ্য অঞ্চল, তার মানে পশ্চিমাঘাট পার্বত্য অঞ্চল বা বন অঞ্চল, যেটি রয়েছে কেরালায়। অপশন কিন্তু ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের একটি জাতির ভালোভাবে বেঁচে থাকা ও উন্নতি নির্ভর করে কৃষির উপরে। একমুখী পরিকল্পনা, তারপরে রয়েছে দেখো ত্রিমুখী পরিকল্পনা, সুস্থায়ী উন্নয়নের উপর, অবশ্যই সুস্থায়ী উন্নয়নের উপরে। সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে সুস্থায়ী উন্নয়ন। অপশন কিন্তু সি। এরপরে রয়েছে দেখো 8-এ বলা হয়েছে CDM এর সম্পূর্ণ নাম কি। দেখো উত্তর হবে কিন্তু ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। দেখো উত্তর কিন্তু হবে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, অপশন বি। এরপরে রয়েছে দেখো তোমাদের 9-এ ভারতবর্ষে বন বন সংরক্ষণ আইন, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ফরেস্ট অ্যাক্ট কত সালে প্রচলিত হয়। 1980 সালে। 1980 সালে কিন্তু কি হয়, ফরেস্ট ডেভেলপমেন্ট মানে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, ঠিক আছে, ইন ইন্ডিয়ায় কত সালে, 1980 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন দেখো না 2003 সালে বলা হয়েছে। দেখো 2003 সালে ফেব্রুয়ারি মাসে পরিবেশ সংক্রান্ত যে চুক্তি, আন্তর্জাতিক চুক্তি বলবৎ হয় সেটি কোনটি। দেখো পরিবেশ সংক্রান্ত, উত্তর কিন্তু হবে কিয়োটো প্রোটোকল বা কিয়োটো চুক্তি। অপশন কিন্তু হবে তোমাদের এ। এরপরে চলো রয়েছে তোমাদের দেখে নেওয়া যাক। দেখো J7, এটি কিন্তু J7 পেজ, আগেরটি ছিল J7, এটি J8 পেজ। 11 নম্বরে বিশ্ব জলবায়ু পরিবর্তনের নিয়ন্ত্রণ করার জন্য দেখো ভারতের লন্ডন সংশোধনী 1990 সহ দেখো কোন চুক্তি গ্রহণ করা হয়। উত্তর কিন্তু হবে মন্ট্রিলে। ঠিক আছে, এই কোশ্চেনে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ওকে, অবশ্যই রেফারেন্স সহ জানাবে। এরপরে রয়েছে দেখো
12 নম্বরে ইটিপি এর ফুল ফর্ম কি? দেখো এর ফুল ফর্ম হবে কিন্তু দেখো এফ্লুয়েন্ট এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, উত্তর কিন্তু হবে অপশন এ। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে কি বলা হয়েছে দেখো তো, 13তে বলা হয়েছে সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি কি? দেখো সুস্থায়ী উন্নয়নের অন্যতম নীতি হলো কিন্তু দেখো অপশন কিন্তু সি হবে, এগুলো কিন্তু একটাও হবে না। দেখো জীবন জীবন সহায়ক পদ্ধতির সংরক্ষণ, বাকিগুলো একটি হবে না, বাকিগুলো সব ক্ষতিকর, ঠিক আছে, যেগুলো ব্যবহার করলে পৃথিবীর সম্পদ থেকে শুরু করে সমস্ত কিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, দেখো কমে যাবে, হ্রাস পাবে। এরপরে হচ্ছে দেখো তোমাদের 14 কি বলা হয়েছে দেখে নাও, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশের পরিবেশের বৃদ্ধি হয়। দেখো কি বলেছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের পরিবেশে কি বৃদ্ধি পায়? উত্তর কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে, উত্তর কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে, অপশন কিন্তু হবে বি, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো 15তে কি বলেছে দেখো, সূর্য বায়ু প্রবাহিত হয় ড্যাশ শক্তির উৎস হিসাবে, উত্তর কিন্তু হবে অবশ্যই অবশ্যই অপ্রচলিত উৎস হিসাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 বলা হয়েছে পরিবেশ সংক্রান্ত 3টি প্রধান সমস্যা হলো কি, যাকে 3P বলা হয়। দেখো উত্তর কিন্তু হবে পপুলেশন, পোভার্টি অ্যান্ড পলিউশন, ঠিক আছে। তার মানে তোমাদের কিন্তু 16 যে রয়েছে, 16 কিন্তু উত্তর হবে অপশন কিন্তু হবে বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17 বলা হয়েছে কি, কোন অঞ্চলের জনবসতি সামগ্রিকভাবে প্রথম থেকেই প্রভাবিত করে প্রাকৃতিক সম্পদের দ্বারা, কোনটি? অবশ্যই কিন্তু জল সম্পদ। দেখো হরপ্পা সভ্যতা বলো, তারপরে মহেঞ্জোদারো সভ্যতা বলো, মেসোপটেমিয়ার সভ্যতা বলো, পৃথিবীর যে কোনো সভ্যতা কিন্তু জল সম্পদকে বা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই জল সম্পদ একটি গুরুত্বপূর্ণ সম্পদ, এর উপরে নির্ভর করে সবকিছু হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 বলা হয়েছে গৃহস্থালির গৃহস্থালির বজ্র ফেলার জন্য শহরের নিকটবর্তী দরকার কি? দেখো ভরাট করার মতো নিচু জমি। এরপরে রয়েছে দেখো 19 নম্বরের প্রতি বছর পৃথিবীর ভূমিক্ষয় কবলিত জমির পরিমাণ কত? 5 লক্ষ হেক্টর, ঠিক আছে। তোমাদের এই কোশ্চেনটি অনলি একটি কোশ্চেন, আগের কোশ্চেনটি বাদ দিলেও এই কোশ্চেনটি বিশেষ করে তোমাদের কিন্তু কমেন্টের জন্য রাখলাম, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে প্রতি বছর পৃথিবীতে ভূমিক্ষয়ের কবলিত জমির পরিমাণ কত, 80 লক্ষ হেক্টর না 5 লক্ষ হেক্টর? 5 লক্ষ হেক্টর, তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে। 20 বলা হয়েছে গাছপালার সুষম বৃদ্ধির জন্য মাটির পিএইচ এর মান কত থাকা প্রয়োজন? দেখো গাছপালার সুষম বৃদ্ধির জন্য মাটির পিএইচ এর পরিমাণ কিন্তু 5.5 থেকে 7.5 থাকা দরকার, তার মানে অপশন বি। এরপরে রয়েছে দেখো 21 নাতিশীতোষ্ণ দেশে দানা শস্য শ্বসন ক্রিয়ার হার সালোক সংশ্লেষের কত শতাংশ? অর্থাৎ নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলিতে যে কৃষিকার্য করা হয়, দানা শস্য চাষ করা হয়, শ্বসন ক্রিয়ার হার সালোক সংশ্লেষের কত শতাংশ? উত্তর কিন্তু হবে 35%, অপশন ডি। এরপরে রয়েছে দেখো তোমাদের 22 জীবজ সার হিসেবে ব্যবহৃত করা হয় এমন একটি ব্যাকটেরিয়ার নাম কি? অ্যাজোটোব্যাক্টর ক্লোস্ট্রিডিয়াম। দেখো অ্যাজোটোব্যাক্টর আছে, এরপরে ক্লোস্ট্রিডিয়াম রয়েছে। এরপরে এসে দেখো তোমাদের 23 সবুজ সার প্রস্তুত করা হয় কিন্তু কোন গাছ থেকে? দেখো ধনসে গাছ থেকে করা হয়, অথবা ডাল জাতীয় যে সমস্ত শস্য রয়েছে সেগুলো থেকে করা হয়। ওকে, এরপরে হচ্ছে দেখো ডিটিটি আবিষ্কার করে কি? দেখো পল মিলার, ঠিক আছে, অপশন কিন্তু তোমাদের 24 হবে পল মিলার। ওকে, এরপরে দেখে নাও তোমাদের এসএ গুলো আমি উত্তর বলে দিচ্ছি, চলো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এসএ গুলো উত্তরগুলো আমি বলে দেবো, আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মাথা রাখবে আমি বড় কোশ্চেনের উত্তরগুলো কিন্তু তোমাদের বলে দেবো, টেনশনের কোনো কারণ নেই। দেখো আমি এখন যেটি তোমাদের উত্তর বলতে চলছি সেটি চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে রয়েছে তোমাদের দেখতেই পাচ্ছ তোমাদের সেট নাম্বার কিন্তু দেখো 5 আর J7। প্রথম আমি দেখে নিচ্ছি, দেখো তোমাদের এখানে রয়েছে এসএকিউ আমি বলে দিচ্ছি 16টি রয়েছে। দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়, তার মানে অথবা দিয়ে তোমরা করতে পারবে। প্রথম কোয়েশ্চেন, অরণ্য নিধনের সব থেকে ক্ষতিকারক দিক কোনটি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পরিবেশবিদ্যা যারা পরিবেশবিদ্যার পিডিএফ পেতে চাও, আমি একটা কথা না বললি নয়, পিডিএফ তোমরা যদি যারা পেতে চাও, অবশ্যই আমার সঙ্গে কিন্তু 9062386679 এই সংক্ষেপে দেখো পিডিএফ পেয়ে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কভার করে দিতে পারবে। তবে 9062386679 এই নম্বরে কিন্তু আমাকে অনলি তোমরা কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবে এই পিডিএফ পাওয়ার জন্য। আর অবশ্যই দেখো তোমাদের কিন্তু দেখো এই যে বইগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, এই বইগুলো কিন্তু অলরেডি ফ্লিপকার্টে আজকেই পার্সেল হয়ে যাবে। দেখো অসংখ্য বই রয়েছে এখানে, 7টি, আজকে 7টি, হ্যাঁ
7টি বই কিন্তু অর্ডার রয়েছে। এই 7টি বইয়ের অর্ডারের মধ্যে দেখে নাও, এই 7টি বইয়ের অর্ডারের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রথমেই রয়েছে, দেখো প্রথমে যেই বইটি অর্ডার করা হয়েছে এটি কিন্তু মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এখানে করেছে কিন্তু সোহেল আলী মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এই বইটি অর্ডার করেছে। ওকে, এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের, দেখো এরপরে রয়েছে তোমাদের সেকেন্ড আরেকটি বই যেটি রয়েছে, দেখো এটি করা হয়েছে জলপাইগুড়ি থেকে। আহ, ইমরান খান জলপাইগুড়ি থেকে কিন্তু এই বইটি কিন্তু অর্ডার করেছে। ঠিক আছে, এরপরে তোমরা সেকেন্ড আরেকটি বই রয়েছে, দেখো তোমাদের এখানে রয়েছে, হ্যাঁ, মিজানুর রহমান এটি কিন্তু করেছে হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর থেকে এটি করেছে মিজানুর রহমান। ঠিক আছে, একটি বই রয়েছে। আর আরেকটি বই রয়েছে সীমা লোহার বইটি অর্ডার করেছে দুর্গাপুর থেকে। সীমা লোহার এই বইটি অর্ডার করেছে দুর্গাপুর থেকে। দেখো আর কিন্তু সীমিত প্রিন্ট রয়েছে, এরপরে তোমরা আর পাবে না। আর যারা অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ নিলেও তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো অসীম কুমার মন্ডল এটি রয়েছে পুরুলিয়া থেকে অসীম কুমার মন্ডল করেছে। এরপরে তোমরা দেখে নাও, এখানে রয়েছে আরেকটি বই প্রীতি রয় করেছে, দেখো শান্তিপুর থেকে করেছে প্রীতি রয়, এখানে আরেকটি বই করেছে অর্ডার। ঠিক আছে, আজকে কিন্তু এগুলো ডেলিভারি হবে। তোমরা যারা এখনো নেওনি, অবশ্যই সীমিত বই আছে, তোমরা কিন্তু স্টকে কিন্তু সীমিত রয়েছে, এগুলো তোমরা কিন্তু নিতে পারো, জলদি নিতে পারো, এখনো তোমাদের বেশ টাইম আছে। এই টাইমের মধ্যে কিন্তু আশা করি কভার করতে পারবে। দীপ্তি শাহ করেছে দীপ্তি শাহ মালদা থেকে করেছে। তো এই বইগুলো কিন্তু আজকে ফ্লিপকার্টে পার্সেল হবে। অবশ্যই তোমরা যারা করোনি, তোমরা কিন্তু চটজলদি এখনো সময় আছে, করে দিতে পারো। আর সীমিত স্টক রয়েছে। এরপরে অবশ্যই যারা বই নিতে চাও বা যারা পিডিএফ নিতে চাও, তোমরা কিন্তু পিডিএফও নিতে পারো। অবশ্যই আমাকে কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, অবশ্যই কন্ডিশন আছে, সেই কন্ডিশন অনুসারে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই পিডিএফ এ কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে। চলো দেখো, প্রথম কোশ্চেন, অরণ্য নিধনের সব থেকে ক্ষতিকারক দিক কোনটি? দেখো অরণ্য নিধনের সব থেকে ক্ষতিকারক দিক হলো আহ অরণ্য নিধনের সব থেকে ক্ষতিকারক কি বলেছে ক্ষতিকারক দিক, সরি, অরণ্য নিধনের সব থেকে ক্ষতিকারক দিক হলো তোমার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তারপরে মৃত্তিকা ক্ষয় হবে। ঠিক আছে, এগুলো অরণ্য ধ্বংসের আর কি সব থেকে ক্ষতিকারক দিক। কোথাও জলবায়ু পরিবর্তন হয়ে যাবে, তোমরা বলবে জলবায়ুর পরিবর্তন হবে, মৃত্তিকা ক্ষয় হবে। ওকে, মৃত্তিকা ক্ষয় হবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, এই তিনটে আমি তোমাদের বললাম। এরপরে রয়েছে, দেখো তোমাদের পরে কোশ্চেন দেখে নাও, অথবা দিয়ে বলা হয়েছে কত সালে ভারতবর্ষে হস্তি প্রকল্প চালু হয়? 1992 সালে। এরপরে তোমাদের রয়েছে, দেখো এর পরের কোশ্চেনটি আমি বলে দিচ্ছি। দেখো 3 নম্বরে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখো তো, পিবিআর এর সম্পূর্ণ নাম কি? দেখো পিবিআর এর সম্পূর্ণ নাম রয়েছে, দেখো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ঠিক আছে, দিয়েছি তোমাদের। অথবা দিয়ে রয়েছে ভারতবর্ষে কোথায় বর্ষা অরণ্য রেইন ফরেস্ট রয়েছে? দেখো এটি কিন্তু এখানে এটা মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে হবে তোমাদের কিন্তু উত্তর পূর্ব ভারতে, উত্তর পূর্ব, দেখো উত্তর পূর্ব ভারতে বলতে পারো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলতে পারো। ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু বর্ষা অরণ্য মানে রেইন ফরেস্ট, নিরক্ষের রেইন ফরেস্ট, বৃষ্টি অরণ্য, সারা বছর প্রায় বৃষ্টিপাত হয়। তারপরে বলতে পারো তোমরা তামিলনাড়ুতে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো তামিলনাড়ুর অরণ্য অঞ্চল। এরপরে রয়েছে দেখো বিটা বৈচিত্র্য কিসের দ্বারা নির্ধারিত হয়? এগুলো কিন্তু টোটাল তোমাদের কিন্তু এই কোশ্চেনের উত্তর কিন্তু আমার বইয়ের মধ্যে পেয়ে যাবে, আমার পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। যারা বই নিতে চাও বই নিতে পারো। এখনো বলছি, তোমাদের কিন্তু এর মধ্যে থেকে সমস্ত কিছু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এখান থেকে ঘাটতে হবে না, ওখান থেকে ঘাটার কোনো দরকার নেই। এক জায়গায় সাজিয়ে প্রত্যেকটি অধ্যায় থেকে, 4টি চ্যাপ্টার থেকে, 4টি যে চ্যাপ্টার গুলো রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এমসিকিউ, এসসিকিউ এবং ব্রড কোশ্চেন রয়েছে। সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিসের সেটও রয়েছে, আর প্রিভিয়াস ইয়ারেরও কিন্তু কোশ্চেন রয়েছে। তোমরা বিভিন্ন ভাবে কিন্তু আমার বই থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে রয়েছে, দেখো তোমাদের বলে দিচ্ছি পরে কোশ্চেন এখানে রয়েছে। দেখো এশিয়ার সিংহের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো এটা পড়ার দরকার নেই, তোমরা বলবে ভারতের গির অরণ্য কোথায় রয়েছে, দেখো সেটা তোমরা পড়ে যাবে। আর এটাও ক্রায়ো প্রিজার্ভেশন কাকে বলে, দেখো প্রিজার্ভেশন কাকে বলে, এটাও পড়ার দরকার নেই। এরপরে রয়েছে, দেখো তোমাদের পরিবেশ ব্যবস্থাপনার নৈতিক দিকটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এই কোশ্চেনটু পড়বে। রামসার সম্মেলন কত সালে হয়? দেখো ইরানে হয় 1971 সালে, ইরানে হয় রামসার সম্মেলন 1971 সালে। আর আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের রয়েছে
দেখো নিউ টাউনের দিকে, ঠিক আছে, নিউ টাউনের যেখানে রয়েছে দেখো জলাভূমি, ওখানেও কিন্তু হয় বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য, অর্থাৎ জলাভূমি সংরক্ষণের জন্য কিন্তু হয় আমাদের পূর্ব কলকাতায়, ঠিক আছে। আর ইরানে হয়েছে 1971 সালে। NBPGR এর পুরো নাম কি দেখো, ন্যাশনাল ব্যুরো অফ প্ল্যান্ট জেনেটিক রিসোর্স। ওকে, এই NBPGR এর সম্পূর্ণ নাম। এরপরে রয়েছে দেখো বসুন্ধরা দিবস কবে পালন করা হয়, 22শে এপ্রিল বসুন্ধরা দিবস পালন করা হয়। এই কোশ্চেন আমার বইতে আছে, যা দেখছো এগুলো কিন্তু আমার বইতে আছে। তোমরা কিন্তু দেখবে লোহার পরিমাণ কত, আর্সেনিকের পরিমাণ কত, ঠিক আছে, আর ফ্লুরাইডের পরিমাণ কত, আমি কিন্তু বক্স করে, যারা বই কিনেছো তোমরা জানো, বক্স করে দেখবে লাস্টের দিকে খুব সাজিয়ে গুছিয়ে কিন্তু তোমাদের দিয়েছি, ঠিক আছে। লৌহ অক্সাইডের পরিমাণ কত, মানে ফেরাস অক্সাইডের জলের পরিমাণ কত, তারপরে আর্সেনিকের পরিমাণ কত আছে, ঠিক আছে। এগুলো কিন্তু টোটাল আমি চার্টের মাধ্যমে তোমাদের দিয়েছি, অবশ্যই সেগুলো তোমরা দেখে আসতে পারো। এবং যারা বই কিনেছো তারাই একমাত্র পাবে, যারা পিডিএফ কিনবে যারা, তারাও পাবে। ওকে, সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ কি দেখো, সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ হলো কি দেখো, সুস্থায়ী উন্নয়নের একটি উদাহরণ হলো মানে পরিবেশকে সংরক্ষণ করা, ঠিক আছে, অথবা বলা যায় অরণ্যকে ধ্বংস রোধ করা, ঠিক আছে। সুস্থায়ী উন্নয়নের বিভিন্ন বিভিন্ন উদাহরণগুলো রয়েছে, ঠিক আছে। বাস্তুতন্ত্র হ্রাস করা, বিভিন্ন উদাহরণগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি বইতে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, পরের কোশ্চেন রয়েছে, দেখো এরপরে রয়েছে দেখো, সূর্যের সূর্যের শক্তিকে সৌর মূলধন বলার কারণ কি, এগুলো বইতে আছে। সহনযোগ উন্নয়নের মূল শক্তিকে বইতে আছে। দেখো, রাষ্ট্রসংঘের অনুমোদিত অনুসারে 2050 সালে পৃথিবীর জনসংখ্যা কত হবে, 900 কোটি হবে না কত কোটি হবে, অবশ্যই সেগুলো কিন্তু পেয়ে যাবে। তবে অবশ্যই মাথায় রাখবে, দ্বিতীয় কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, 11 দেখো, দ্বিতীয় বিশ্ব পরিবেশ সম্মেলন সুস্থায়ী উন্নয়নকে বাস্তবায়িত রূপায়ণ করার জন্য কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, CDM এর ফুল ফর্ম কি, তারপরে নিবিড়, দেখো নিবিড় কৃষি কোন শস্যের চাষ করা হয়, দেখো নিবিড় কৃষিতে ধানের চাষ করা হয়। তারপরে দেখো স্বাভাবিক মাটিতে মাটির স্বাভাবিক পিএইচ এর মান কত, দেখো মাটির স্বাভাবিক পিএইচ এর মান কিন্তু দেখো 6.5 থেকে তোমরা 7 করতে পারো, কিংবা তোমরা মাটির যখন নিরপেক্ষ মাটি বলবে বা প্রশমিত মাটি বলবে, তার পিএইচ এর মান কিন্তু 7 হবে, পিএইচ এর মান কিন্তু 7 হবে। ওকে, এরপরে রয়েছে দেখো C4 উদ্ভিদ কাকে বলে, দেখো একটি উদাহরণ চেয়েছে, আমি অসংখ্য উদাহরণ তোমাদের দিয়েছি, দেখে নাও। এরপরে বলা হয়েছে একটি জৈব সারের উদাহরণ দেখো গোবর সার রয়েছে, সবুজ সার রয়েছে, খৈল রয়েছে, খৈল, এগুলো কিন্তু জৈব সারের উদাহরণ। এরপরে রয়েছে কৈশিক জল কাকে বলে, দেখো বলা হয়েছে মাটির প্রত্যেকটি কণা বেষ্টনকারী জলকে কিন্তু কি বলে, দেখো কৈশিক জল বলে। দেখো এই যে মাটি যে ফাঁকগুলো রয়েছে, রন্ধ্রগুলো রয়েছে, এই রন্ধ্রের মধ্যে যে ফাঁকা রয়েছে, এর মধ্যে জল রয়েছে, তাকে কিন্তু কৈশিক জল বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো PGB কি আছে, PR এর সম্পূর্ণ নাম কি দেখো, প্ল্যান্ট গ্রোথ রয়েছে কি প্রমোশন প্রবর্ষণ, দেখো রাইজো ব্যাকটেরিয়া, দেখো PGPR। এখানে আরেকটা দেখো, এখানে আরেকটি পেয়েছিলাম কিন্তু দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা রয়েছে কিন্তু NBPGR। আর এখানে রয়েছে কিন্তু তোমাদের মাথায় রাখবে, এখানে রয়েছে PGPR এর সম্পূর্ণ নাম কি দেখো, প্ল্যান্ট গ্রোথ প্রমোটিং রাইজো ব্যাকটেরিয়া। দেখো উত্তর কিন্তু এখানে অপশন মানে সম্পূর্ণ উত্তর দিয়েছি। আর দেখে নাও নিচে আমি একটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ দ্রষ্টব্য রেখেছি, এইচএস ইবিএস ফুললি MCQ SCQ সাজেশন অবশ্যই বুকের মধ্যে পেয়ে যাবে। আর এই বুকটি কিন্তু অবশ্যই তোমরা ফ্লিপকার্টে দেখো, ফ্লিপকার্টে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে কিন্তু সরাসরি তোমরা বইটি অর্ডার করতে পারো। স্টকে কিন্তু দেখো, স্টকে কিন্তু সীমিত বই রয়েছে, আর না হলে কিন্তু তোমরা পিডিএফও নিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। বইয়ের মধ্যে যা আছে পিডিএফ এর মধ্যে কিন্তু সেম দেওয়া আছে। তো দেখো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু MCQ SCQ ডেসক্রিপশন কোশ্চেন কিন্তু পেয়ে যাবে, ফ্লিপকার্টে অনলাইনে অর্ডার করতে পারবে। আর পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের 165 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই তোমাদের যদি এরপরেও কিছু জানার থাকে, ঠিক আছে, তারপরে আমাকে জানাবে। তবে ব্রড কোশ্চেনগুলো তোমরা যদি জানতে চাও, তাহলে আমি কিন্তু ব্রড কোশ্চেনগুলো তোমাদের কিন্তু সম্মুখে আমি উপস্থাপন করতে চলেছি। অবশ্যই আমি কিন্তু দেখো তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো একবার চোখ বুলিয়ে নাও, কোন কোশ্চেনগুলো তোমাদের রয়েছে। চলো দেখে নাও যাক প্রিয় শিক্ষার্থীরা। 5 দেখো, এই যে বলেছিলাম, এই যে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে, এই দেখো
এই যে রয়েছে তোমাদের সেট নাম্বার 5-এ, এটা যেটা একটু আগে করালাম, সেট নাম্বার 5-এ কি রয়েছে দেখো, এখানে রয়েছে জীব বৈচিত্র্যের বিনাশের কারণগুলো আলোচনা করো। জীব বৈচিত্র্য হটস্পট কাকে বলে, বইতে পাবে। গায়স্তব জীব বৈচিত্র্যের উপযোগিতা, প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমার বইতে পেয়ে যাচ্ছ। পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলো বইতে পেয়ে যাবে। যৌথ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বইতে পেয়ে যাবে। দেখো জলাভূমি বা একে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন, ভারতবর্ষের জলবায়ু সংরক্ষণের ব্যবস্থাগুলো কি কি বইতে পেয়ে যাবে। স্থিতিশীল ভোগ কাকে বলে, এগুলো এটি কিন্তু 2 নম্বরে রয়েছে। দেশের সুস্থায়ী উন্নয়নের জন্য সমস্যাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা কি প্রয়োজন সেগুলো আলোচনা করো। অবশ্যই সুস্থায়ী উন্নয়ন তোমরা যদি পারো কাকে বলে, তারপরে রয়েছে সুস্থায়ী উন্নয়নের মানে সুস্থায়ী উন্নয়নের পদক্ষেপগুলো কি কি, তাহলে তোমরা সমস্যাগুলো পাবে। সেগুলো কিন্তু টোটাল বইতে কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো সুস্থায়ী কৃষির ধারণাটি লেখো। লবণাক্ত মৃত্তিকায় কৃষি সম্পর্কে আলোচনা করো, এটিও আমার বইতে আছে। কৃষি কীটনাশক হিসেবে ব্যাকটেরিয়া থুরিনজামের ভূমিকা আলোচনা করো। জৈব নিয়ন্ত্রকের সুবিধাগুলো কি কি, জৈব নিয়ন্ত্রকের অসুবিধাগুলো কি কি, তার পতঙ্গ পেস্টের নিয়ন্ত্রণে ভাইরাসের ভূমিকা কি, দেখো প্রত্যেকটি কোশ্চেন উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে আর বইয়ের মাধ্যমে। আর এসসিকিউ এমসিকিউ তো পাচ্ছই। প্রিয় শিক্ষার্থীরা, আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। থ্যাংক ইউ তোমাদের, থ্যাংক ইউ, ভালো থেকো।